তাহলে কি আমাদের বাংলাদেশে আবার 1971 সালের মতো যুদ্ধ হতে যাচ্ছে নাকি, সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না কিছু। তো আমরা নেট সংযোগের কারণে, নেট সংযোগ বিচ্ছিন্নের কারণে আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। তো আশা করি নেট সংযোগটা খুবই তাড়াতাড়ি, অতি শীঘ্রই চালু হয়ে যাবে। নেট সংযোগের কাজ চলছে বাংলাদেশে, সার্ভারের কাজ চলছে, অবশ্যই আশাবাদী আমরা ঠিক হয়ে যাবে। আসলে আমাদের ফ্যামিলি, মা বাবা, আত্মীয়স্বজন কীভাবে রয়েছে সেটা আমরা আসলে বেশ ভালোভাবে বুঝতে পারতেছি না। আমাদের তো অনেকটা খারাপ লাগতেছে, যেহেতু আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না। আমরা প্রবাসে আসি আমাদের ফ্যামিলির জন্য, আমাদের দেশের জন্য। আমরা নিজের জন্য প্রবাসে আসছি নেই। আমাদের নিজের যদি সুখ চাইতাম তাহলে আমরা কখনো প্রবাসে আসতাম না। আমরা বাংলাদেশে একটা কর্ম করে খেতে পারতাম, এক পেটের কোনো টেনশন নাই, চিন্তা নাই। এক পেটের জন্য বাংলাদেশে থেকে আমরা একটা পেট চালাইতে পারতাম। আমাদের ফ্যামিলিকে একটু সুখে শান্তিতে রাখার জন্য, সুন্দরভাবে খাওয়ানোর জন্য, সুন্দরভাবে রাখার জন্য, চালানোর জন্য আমরা প্রবাসে পড়ে আছি। দেখুন ভাই, আমরা দিনের পর দিন ঘাম ঝরা খাটনি খাচ্ছি প্রবাসে। এত গরমের মধ্যে আমরা কষ্ট করে কাজ করে টাকা পয়সা উপার্জন করতেছি। কার জন্য ভাই? কার জন্য? এটা আমার জন্য না, আপনার জন্য না, নিজের জন্য না, এটা আমাদের ফ্যামিলির জন্য, আমার দেশের জন্য, প্রত্যেকটি পরিবারের জন্য। প্রত্যেকটি প্রবাসী ভাই বোন কষ্ট করতেছে এই রোদের মধ্যে। সৌদি আরব, তো সৌদি আরব যে যেখানেই থাকুন না কেন, যে কোনো দেশেই আছেন, সবাই ফ্যামিলির জন্যই পড়ে আছেন। দেখুন, নিজে খায়ে না খায়ে ফ্যামিলির দিকে তাকিয়ে থাকি আমরা। আর আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের ফ্যামিলি, যে আমার ছেলে মাস গেলে টাকা পাঠাবে, আমরা একটু চলবো। কারণ আমাদের ছাড়া তাদের চলার কোনো রাস্তা নাই ভাই। কারণ অনেকের মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, যেমন আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে। আমি টাকা না দিলে আমার মা বাবা খাইতে পারবে না ভাই। তো এরকমও হাজার হাজার লাখো লাখো পরিবার আছে যারা প্রবাসে আছে, তারা টাকা এক মাস না পাঠালে তাদের ফ্যামিলি না খেয়ে থাকবে। সেজন্য বলছি ভাই, আপনারা সবাই প্রতিবাদ করুন। আমাদের দেশে এমন হলে ভাই আমরা কীভাবে চলবো? বাংলাদেশে বর্তমানে যে ক্ষয়ক্ষতি হয়েছে ভাই, এই ক্ষয়ক্ষতি কার কাছ থেকে নেবে? আপনার আমার কাছ থেকে এই ক্ষয়ক্ষতি উঠাবে, বুঝছেন? সরকারের কোনো লস নাই ভাই, সরকারের কোনো ক্ষতি নাই, সরকারের কিছুই হবে না। আপনার ক্ষতি হবে, আপনার আর আমার। তাহলে আমরা দেশের জন্য এত যুদ্ধ করতেছি এই প্রবাসে এসে। তো দেখুন, মাত্র 5 দিন রিমিটেন্স যায় না বাংলাদেশে। 5 দিন রিমিটেন্স না যাওয়া নেই, বাংলাদেশের অর্থনীতি এত ডাউনে চলে গেছে ভাই, খুবই ভয়াবহ, খুবই দুঃখজনক ভাই, অনেক ডাউনে চলে গেছে। জানি না এই ঘাটতিটা কতদিন লাগবে উঠতে, কিন্তু এই ঘাটতিটা কোথায় থেকে উঠাবে? আপনার আমার কাছ থেকে উঠাবে। সব কিছু ট্যাক্স বাড়িয়ে দেবে, সব কিছু রেট বাড়িয়ে দেবে, সব কিছু দাম বাড়িয়ে দেবে। তো সেই জন্য আমাদের সরকারের কেয়ারফুল হওয়া উচিত। আর যারা ছাত্রলীগ করে তাদেরও কেয়ারফুল হওয়া উচিত। ছাত্রলীগ যারা করে তারা সাধারণ পাবলিকের উপরে অত্যাচার করাটা ঠিক না, তারা যেন অত্যাচার না করে। এদিকে সবার প্রতি আমি আহ্বান জানাচ্ছি, কেউ কোনো সাধারণ পাবলিকের উপরে অত্যাচার করবেন না। আপনি ছাত্রলীগ, আমি বিএনপি, অমুকের জামাত ইসলাম, অমুক স্টুডেন্ট ভাই, যার যেটা খুশি সে সেটা করে, যার যেটা ভালো লাগে যে দল সেই দলই করে। কিন্তু কেউ মারামারি করবেন না। এই মারামারি করে কোনো দল হয় না, মারামারি করে কোনো নেতা হওয়া যায় না। যারা অরিজিনাল নেতা তারা কখনো মারামারি করে না, মানুষকে গালাগালিজ করে না, তারা ভদ্রভাবে চলে, তারা মানুষের সবসময় মঙ্গল কামনা করে। যারা অরিজিনাল নেতা যে দলই করুক ভাই। আর একটা দেশের সরকার কখনো চায় না আমার দেশের জনগণ মারা যাক, আমার দেশের জনগণ কষ্ট করুক, কখনো চায় না ভাই। হয়তো পরিস্থিতির শিকার হয়ে যায়। তো আমাদের দেশের সরকারের পিছনে এমন কিছু লোক আছে, তারা সবসময় নিজের স্বার্থটাই দেখে, সবসময় নিজের স্বার্থটা দেখে। নিজের স্বার্থ দেখতে গিয়ে বাংলাদেশের এই পরিণতি হয়, বাংলাদেশে এই হত্যাকাণ্ডগুলো হয়, বাংলাদেশে এই লোকসান ক্ষতির মাধ্যমে পড়ে যায়। তো তাদের কারণে অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশের প্রেসিডেন্ট অনেক ভালো হয়, অনেক ভালো মনে। তাছাড়া জোর করে কেউ প্রেসিডেন্ট হতে পারে না। প্রেসিডেন্ট হওয়াটা একটা আল্লাহর দান, ঠিক আছে? আল্লাহর এশারায় সে প্রেসিডেন্ট হয়। আল্লাহ আগে থাকতেই লিখে দিছে কোন দেশের প্রেসিডেন্ট কে হবে, কে দেশ চালাইতে পারবে, তাকে আল্লাহ প্রেসিডেন্ট বানায়, ঠিক আছে? তো আমাদের দেশের প্রধানমন্ত্রী অনেক একটা মেধাবী প্রেসিডেন্ট, কারণ তার বাবা ছিল একটা মেধাবী, অনেক ভালো একটা প্রেসিডেন্ট ছিল। তার সন্তান শেখ হাসিনা, সেও অনেক মেধাবী একটি সন্তান, আমাদের দেশের গর্ব। শেখ হাসিনা মানে আমাদের দেশের গর্ব, এমন একটা মেধাবী প্রেসিডেন্ট আছে। কিন্তু তার কোনো দোষ নেই ভাই, তাকে দোষে লাভ নাই। তার পিছনে যে কিছু এমপি মন্ত্রী বা কিছু চামচার আছে না,
তারা এই সমস্ত করছে, এ সমস্ত কিছু করাচ্ছে। কারণ প্রেসিডেন্ট একা কিছু করতে পারবে না। একটা দেশের প্রেসিডেন্ট টিকে থাকতে হলে একটা দেশের মন্ত্রী তার দলগতভাবে যারা আছে তার সাথে তাদের কথা শুনতেই হবে। একা কখনো দেশ চালাতে পারবে না, তার একা কথায় কখনো দেশ চলবে না। সেজন্য সবার মতামত নিয়ে করে। এখন তার পেছনে যেগুলো আছে সবই মনে করেন ভালো লোক, সবাই না, কিছু ভালো লোক আছে, এই জন্য দেশটা এখনও ঠিক আছে। কিছু কিছু খারাপ লোকের কারণে আমার দেশের এই পরিস্থিতি, এই পরিণতি বর্তমানে ভাই অনেক কষ্ট হয় ভাই। এগুলো শুনলে দেখলে অনেক কষ্ট হয় ভাই। আমাদের দেশ এখন বর্তমানে ভালো নাই ভাই, আমাদের দেশটা ভালো নাই, অনেক বিপদের সম্মুখীন হয়ে আছে। তো সবাই ভিডিওটা শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অ্যান্ড দেশের জন্য সবাই দোয়া করবেন।